কদিন আগেও আলোচনার টেবিলে ছিল চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি। কিন্তু পরবর্তীতে নানা জটিলতায় অন্তর্বর্তী সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়। এবার সেই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইম পদত্যাগ করেছেন। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে সোলাইম ও অ্যাপিস্টিনের মধ্যে এক দশকের বেশি সময় ধরে শত শত ইমেইল আদান প্রদান হয়েছে। এছাড়া সোলাইমকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন অ্যাপিস্টিন। নথিতে তাদের মধ্যে বিভিন্ন ব্যবসায়িক সুযোগ এবং নারীদের নিয়ে বিতর্কিত আলোচনার প্রমাণ মিলেছে। এরপর চাপের মুখে তিনি সরে দাঁড়ান। শুক্রবার ডিপি ওয়ার্ল্ড ঘোষণা দেয় এশা কাজিমকে চেয়ারম্যান এবং যুবরাজ নারায়ণকে প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে। দুবাই সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৬ মহাদেশে বন্দর টার্মিনাল পরিচালনা করে। সম্প্রতি অংশীদারদের চাপ বাড়ছিল। ব্রিটেনের উন্নয়ন আর্থার সংস্থা এবং কানাডার দ্বিতীয় বৃহত্তম পেনশন তহবিল লাকাইস তাদের সাথে নতুন বিনিয়োগ বন্ধের ঘোষণা দেয়। ডিপি ওয়ার্ল্ডের অর্থায়ন পেয়েছিল প্রিন্স অব ওয়েলসের আর্চড প্রকল্প। এখন সেটিও ব্রিটেনের চ্যারিটি কমিশনে অভিযোগের মুখে পড়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।